হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। দেখো, আজকে আমি পার্শে মাছের ঝাল রান্না করব। শনিবার তো আমি খুব ভালো পার্শে মাছ পেয়েছিলাম, বাজার থেকে কিনে এনেছি। 16টা কিনে এনেছিলাম, আজ আমি 10টা পার্শে মাছ রান্না করব। দেখো, খুব সুন্দর মাছগুলো। সোনিয়া খুব সুন্দর ধুয়ে পরিষ্কার করে রেখেছে। চলো এবার এটা আমরা প্রথমে যেটা দরকার সেটা হলো আমার ম্যারিনেশনটা করে নিই। সোনিয়া কী কী মেশাচ্ছে তোমরা দেখে নাও। প্রথমে আমরা দেব একটু পরিমাণ মতন হলুদ। এই মাছে একটু গন্ধ হয়, তো গন্ধটা মারার জন্য আমরা একটু দেবো হলুদ। পরিমাণ মতন হলুদ আমাদের চলে গেল 1 টেবিল স্পুন। এরপর চলে যাবে 1 টেবিল স্পুন নুন, যেন মাছে নুন বেশি লাগে। তো নুন এই দেখো আমাদের চলে গেল, গায়ে সুন্দর করে সোনিয়া ছিটিয়ে দিল। এরপরে যাবে একটু সর্ষের তেল, হালকা একটু। তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, বাস এনাফ। এই যে সর্ষের তেল চলে গেল। চলো এটাকে আমরা মেখে নেব। হ্যাঁ, মাখতে শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাখো। আগে হাত কেটে ফেলেছে, তাই হাত দিয়ে না ঝাঁকিয়ে মাখছে। ঠিক আছে, তোমরা তারা এমনি মাখে ফেলো। তেল আমাদের কড়াইয়ে দেওয়া আছে, আগেই দিয়ে রেখেছিলাম কাজ এগিয়ে রাখার জন্য। সব তেল হয়ে গেছে গরম। চলো মাছগুলো এপিট ওপিট করে 1 মিনিট 1 মিনিট, বেশি মাছ এই মাছ ভাজতে নেই, তো 1 মিনিট 1 মিনিট করে এই মাছগুলো আমরা 2 মিনিট টোটাল ভেজে নিই। মাছ আমাদের হয়ে এসছে সুন্দর করে মাখা হয়ে। একটু তেল দিয়ে তেলের ভেতর দিয়ে দেবে নুন সবসময়, যাতে না ছেটে। চলো এবার আমাদের মাছগুলো ভেজে নেওয়া যাক। তেল আমাদের গরম হয়ে গেছে, 3টে করে আমরা ভাজবো। তো চলো বেশিক্ষণ ভাজবো না, দেখতেই পাচ্ছ যাওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যাচ্ছে। দেখো একটু ছোটো বড়ো মিশিয়ে আছে। তো 3টে, আরেকটা চলে যাবে মনে হয়, আরেকটা দিয়ে দাও। 4টে করে আমরা ভেজে নেব। এপিট 1 মিনিট, ওপিট 1 মিনিট। বেশি ভাজলে কিন্তু এই মাছ ফেটে যাবে, বিচ্ছিরি একটা হয়ে যাবে, ভালো লাগবে না। তো 1 মিনিট 1 মিনিট করে আমরা ভেজে নিই। ভেজে নিয়ে আমরা দেখাবো কীরকম ফিগারে আমরা তুললাম, তারপর আমরা ফিরে আসি। দেখো বন্ধুরা, ওই দিকটাও 1 মিনিট ভেজে নিচ্ছি, ওই দিকটাও 1 মিনিট ভেজে নিচ্ছি। তো দেখো এইরকম ফিগারটা আসবে, এরকম ভাজাটা আসবে। দেখো বেশি একটু তো তোমাদের হবেই, ওরা তো 1 বাটি তেলে করে, আমরা তো ওরকম দিতে পারবো না। আমরা মিনিমাম অয়েলটা দিচ্ছি। দেখো সোনিয়া 1 মিনিট 1 মিনিট করার পর তুলে দিচ্ছে। বাকিগুলো ভেজে নিই, তারপর আমরা ফিরে আসছি। দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক এরকম ভাজবে। তাও কি সুন্দর ভাজা হয়েছে, বেশি ভাঙেও নেই। দেখো বন্ধুরা, মাছ আমাদের উঠে গেছে, তেল এইটুখানি আছে, এইটুখানিতে করব। এই যে আমাদের চলে গেল কালো জিরে সুন্দর করে দিয়ে। এবার ভেঙে দেবো দুটো কাঁচা লঙ্কা, খুব ছিটছে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দাও। এই চলে গেল দুটো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর কেটে রাখা টমেটো। নিয়ে আসো। একটা গোটা পেঁয়াজ কেটেছে, হাফ টমেটো কেটেছে। তো বেশি লাগবে না, মাছ বেশি নেই। রাখো পেঁয়াজ আর টমেটো। এটা তোমরা পেঁয়াজ টমেটো ছাড়াও করতে পারো, কিন্তু আমরা এটা দিয়ে করছি। আর ভুলতে হবে আমাদের এখন একটা মশলা, সেটা আমরা দেখে নিচ্ছি। একটু পেঁয়াজ আর টমেটোটা হালকা একটু নুন দিয়ে দাও। নুন দিয়ে আমরা একটু কাঁচা গন্ধটা সরিয়ে রাখি। হ্যাঁ বাস। চলো এবার কী মশলাগুলো সেটাও দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি। এবার মশলাটা আমাদের চলে এসছে। তো দিচ্ছি হালকা একটু জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন। মাছ তো বেশি নেই, 10টা করছি। জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন কাশ্মীরি মির্চ, হাফ টেবিল স্পুন আমার পার্সোনালি অপছন্দ, কিন্তু এটা না দিলে হবে না, লাল লঙ্কার গুঁড়ো। আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এটা একটু জলে আমরা মিশিয়ে নেব। এই যে জলে আমরা মিশিয়ে নিয়েছি, ভালো করে গুলিয়ে নিয়েছি। দেখি আমাদের এটা কত ভাজাটা প্রায় হয়েছে। আর একটু ভাজা হলেই এটা জলটা মিশিয়ে দেবো, নিয়ে মাছটা চাবো। ঠিক আছে, আমরা ফিরে আসছি একটু পরে। দেখো বন্ধুরা, কি সুন্দর আমাদের পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা প্রায় গলে এসছে। বাকিটা আমরা জলটাই এটা মশলার জলটায় গুলিয়ে এটায় গলাবো। তো চলো, এই চলে গেল জল। একটুখানি তেল ছাড়তে শুরু করলে আমরা মিশিয়ে দেবো মাছ, হয়ে যাবে আমাদের রান্না। বন্ধুরা, আমাদের জল একটু ফুটতে শুরু করে দিয়েছে। আমরা দিয়ে দেবো মাছটা 2 থেকে 3 মিনিট ফুটিয়েই আমরা নামিয়ে নিতে হবে, কারণ জল প্রায় শুকিয়ে এসছে, মাছেও জল টেনে নেবে। চলো বন্ধুরা, ছেড়ে দিচ্ছি আমরা এখন এই মাছটা। তাও খুব সুন্দরভাবে আমাদের মাছ চলে গেল। আমরা ফুটিয়ে নেবো একটুখানি, একটু গায়ে মাখা হলে আমরা নামিয়ে নেবো। আমাদের প্ল্যাটার রেডি হয়ে যাবে। চলো প্ল্যাটারটা রেডি করে তারপর আমরা তোমাদের কাছে ফিরে আসছি একটু পরেই। দেখো বন্ধুরা, আমাদের রান্না শেষ। এবার আমরা করব গ্যাস অফ। প্রায় ফুটে গেছে, করে দেওয়া হয়েছে আমাদের গ্যাস অফ হয়ে গেছে। দেখো আশা করি আমাদের একটাও মাছ ভাঙেনি। চলো এবার আমাদের মাছটা আমরা সোনিয়া ঢেলে নেবে। যা জায়গাটা এইদিকে ঢালবে তো না, ওইদিকে ঢালার সুবিধা হবে। ঠিক আছে, চলো আমরা ওইদিকে শিফট করে যাই, ওইদিকে ঢালতে সুবিধা হবে। চলো কড়াইয়ে
যেটা কড়াইয়ে মাছ ভাজা ছিল সেই কড়াইয়ে চলে গেল আমাদের এই যে ভাঙেনি তো একটা, মাছগুলো খুব ভালো দিচ্ছে। এই আমাদের হয়ে গেল পার্শে মাছের ঝাল। কালকে একটু ঝোল রাখলাম, ঝোলটা কালকে টেনে যাবে, কালকে এটা খাওয়া হবে, রাত্রে আমরা করে রাখলাম, রবিবারের খাওয়া এটা। দেখ কি সুন্দর দেখতেছে, মাছগুলো জেগে আছে, দেখতেই পাচ্ছ ভাঙেনি। একটু দেখিয়ে রাখো মাছগুলো, দেখো মাছ কি সুন্দর জেগে আছে, মাছ ভাঙেনি, কি সুন্দর হয়েছে দেখো। এভাবেই তোমরা রান্না করে নেবে পার্শে মাছের ঝাল। আশা করি একটা নতুন আইটেম তোমাদের শেখাতে পারলাম খুব সহজভাবে। নতুন না, এটা অনেকেই করে, কিন্তু খুব সহজভাবে আমি শেখালাম, তো আমরা নতুন করলাম এটা, তাই বললাম। তো তোমরা সবাই ভালো থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো। আমাদের চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ভালো লাগলে, আর ভিউ একটু করো ভালো লাগবে। আমাদের এতগুলো তোমাদের জন্য রান্না করি, আমরা কষ্ট করে অনেক ব্লগ করি, তোমাদের পাশে তো আমরা আছি। এখনকার মতন টাটা বাই বাই, সবার রবিবার খুব ভালো কাটুক।